শুধু হাইকে নেওয়ার জন্য আমাদেরকে 4 ইঞ্চি জায়গা দেন। তোরা বলতেছে যে তোরা এখানে কোনো কেউ না, তোদেরকে কোনো জায়গা দিবে, এখানে যাই দেখতে হলে যাই টাকা দিয়ে দেখবি। যে আমার ভাই বলতেছে যে আমাদের হাইকে নেওয়ার জন্য একটা গাড়ি আসার জন্য জায়গা ওরা দিচ্ছে না। আচ্ছা দিচ্ছে না যখন আমার ভাই বলতেছে আমার বাইরে আসো, তাও মানতেছে না। না মানার কারণে যে এরা আমার ভাইকে ফিজুর দিয়ে আসে, ওরা দাম করে লাঠি দিয়ে বাড়ি দিয়ে দিছে। ওর মসজিদে বাড়ি দেওয়ার সাথে সাথে এসে শহীদ হয়ে এসে কুম মারি দিছে মাথায়। কুম মারার সাথে সাথে ওর মগজটা বাইরে হয়ে গেছে। আমার ভাই যখন পরে গেছে তখন ওরা সবাই পরিবারের সদস্য সবাই আসে, ওরা উঠতেছে, ওরা সবাই উঠতেছে। এখন ওরা পরে আমার ভাই দৌড়ে এসে আমার ভাইকে নিতে আসছে। নিতে আসার সাথে সাথে ওরা কি করছে, ওরা বাড়ি মারিছে, ওরা বাড়ি মেরে দিছে। বলতেছে যে বলতেছে তোরা সবাইকে নিঃসঙ্গ করে ফেলবো, তোরা কেউ কে রাখবো না ছেলে মেয়ে নিয়ে। এখান থেকে তাড়া করছিল, উনি দান করে লুকাইছিল। এর আগে দেলোয়ারকে নিয়ে আসে, সন্ত্রাস দেলোয়ার সুরমণির দেলোয়ারকে নিয়ে এসে ওনাকে হুমকি দিয়েছিল, আমাদেরকে সবাইকে দেখে নেবে বলে হুমকি দিয়েছিল, ট্রান্সফার করে দিবে বলছিল। তখন এই আমার ভাই যখন রাস্তা ঠিক করতেছে, আমার ভাই বলছে না আমরা যেন একটু কেটে নিতে পারি, একটু আমাদেরকে 4 ইঞ্চি জায়গা দিলে হবে। এমন কথা বলার সাথে দেরি হয় নাই, মসজিদে আব্দুল মজিদ এসে বাড়ি মারছে, এর পিছনে শহীদ রহমান এসে খুব মারি দিছে, সাথে সাথে মারিতে লুটি পড়ছে। মাহিরুর আবার উনি গেছে ওনাকে মারছে, কেন আঘাত করছে, উনি গেছে ওনাকে এভাবে আঘাত করছে। এরপরে হুমকি দিচ্ছে দে মানে এখন নাজামকে দেখে নিব, হারুনকে দেখে নিব, মামুনকে দেখে নিব। আর আমার একটা উদ্দেশ্য হচ্ছে প্রশাসন আজকে 2 দিন হয়ে গেছে, প্রশাসন কেন আসামি এখনো ধরতে পারে নাই? প্রশাসন কার ইন্দুর আসামি ধরে না, কিসের ইন্দুর আসামি ধরে না? প্রশাসন কি ভয় পাচ্ছে আসামি ধরার জন্য? প্রশাসন কি কেউ কল করে এখনো আসামিকে না ধরার জন্য? কেন 24 ঘন্টা পার হয়ে গেছে, 2 দিন কত হয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসন একটা আসামি ধরতে পারে নাই। কি জন্য ধরতে পারে নাই সেটা প্রশাসনকে জবাবদিহি করতে হবে। আপনারা প্রশাসনের সাথে জবাবদিহি করবেন, যোগাযোগ করবেন, প্রশাসনকে জিজ্ঞেস করবেন কেন আসামি ধরা হয় নাই কেন। আচ্ছা আমরা চাই 24 ঘন্টার মধ্যে এই আসামি যেন ধরতে পারে। আমরা চাই শুধু ফাঁসি 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 তোরকে এখানে মেরে ফেলবো। আমার বলে কেন মারবি আমাকে? ওই যে ফিলারটা দিছে, তোমরা ফিলারটা দিছে, একটু সেরে সরাই দাও, আমরা একটা চলাফিরা জায়গা রাখবে, একটু এখানে গাড়ি চলবে, এখানে হয়তো বা একটা রুগী নেবে, সামনে রুগী জায়গায় দাও, কেটে জায়গায় দাও। ওরা বলতেছে আমরা জায়গা দিব না। কেন দিবে না? হয়তো তোরা এখানে জায়গা পাবি না, তোরা কিসে দিকে কথা বলস? তখন আমার ভাই বলছিল কোনো দিকে তাদের লাগবে না, আমার বড় ভাই আসতেছে, আমার বড় ভাই হারুন আসলে ওনার সাথে কথা বলবো, কথা বলে আমরা যাই তা করবেন। ও তোর বড় ভাই গোষ্ঠী কিলা বলে আব্দুল মজিদ, উনি বারাম দিয়ে আমার নুরুর মাথায় আঘাত করছে, আসে আবার একটা শহীদুল্লাহ আছে, উনি একটা আঘাত দিয়েছে, সাথে সাথে মাটিতে উঠে পড়ছে। ওকে আমার নিয়াজুর রহমান আসে আবার দা দিয়ে কম মারছে, এর একটা মাথার উপরে 3 জন আঘাত করছে উনি। তারপরে ওই জায়গার মধ্যে ওখানে এরপর আছে আবার নজির আসে আবার দ্বিতীয়বার আঘাত করছে উল্টো দিয়া। আমার ভাই উনি যখন বাইকে বাঁচার জন্য গেছে, আমার বাইকে বাঁচার জন্য গেছিল, তখন উনার মাথায় আঘাত করছে ধারাল অস্ত্র দিয়া। ইঙ্গিত দিয়ে সবকিছু সমান আব্দুল সমান মুন্সি উনি ঘটনার দ্বারা ইঙ্গিত করে দিয়েছে যে কি ওদেরকে মার, কোনো সমস্যা হবে না। আর ওরা মার আর এক পিছনে বলতেছে কি তোদেরকে 3 জন ফেলাতে জায়গার মধ্যে, আর 4 জন বাকি আছে, হারুন নেয়া, মামুন নেয়া, আবার নেজাম, এদেরকে এখন আমরা চাই শুধু এদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি নজিরের ফাঁসি চাই, শহীদুল্লাহর ফাঁসি চাই, মসজিদের ফাঁসি চাই, আব্দুল সোবানের